কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক পরীক্ষা 10 মে 2024 গণিত অংশের সমাধান। এখানে 21 নম্বর যে প্রশ্নটা আছে, একটি খাতা 30 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 60 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? একুশ নম্বর, একটি খাতা 30 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে 30 টাকা বিক্রয় করলে তাহলে যত ক্ষতি হয় তাহলে সেটা আমরা যোগ করে দিব, তাহলে আমাদের ক্রয় মূল্যটা থাকবে। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 30 যোগ এক্স, মানে হচ্ছে এই 30 টাকা বিক্রয় করলে ক্ষতি কত হয়েছে সেটা এক্স, তাহলে 30-এর সাথে আমরা যোগ এক্স দিলাম, তাহলে এখানে ক্রয় মূল্য হলো। তাহলে এরপরে বলছে বিক্রয় যত ক্ষতি হয় 60 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে 60-এর সাথে আমরা দ্বিগুণ এক্সের কি দ্বিগুণ হচ্ছে 2x, যে 2x এখানে বিক্রয় করে দিলাম, তাহলে 60 থেকে যদি 2x বিক্রয় করে দেই তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য বের হচ্ছে। এখন এটাকে আমরা সমাধান করব যে x ঠিক থাকবে আর এর পাশে -2x টা এর পাশে নিয়ে আসলে +2x, আর এখানে 60 এখানে 30 +30 পাশে গেলে -30 হয়ে যাবে, তাহলে এখানে 3x 60 থেকে 30 বাদ দিলে এখানে থাকে 30, তাহলে x ইকুয়াল হচ্ছে 10। এখন যদি এখানে ক্রয় মূল্য বের করতে বলছে, তার ক্রয় মূল্য হচ্ছে কি যে 30 যেহেতু আমাদের বিক্রয় করে ক্ষতি হয়েছে কত x টাকা, তাহলে এটা এই x এর মানটা বসালে এখানে আমাদের ক্রয় মূল্য পাচ্ছি, তাহলে ক্রয় মূল্য 30 যোগ x এর মান হচ্ছে 10 সমান কত হলো, সমান হচ্ছে 40, তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। এরপরে 22 নম্বর, এক হালি ডিমের দাম 48 টাকা হলে 9টি ডিমের দাম কত? তাহলে এক হালি 4টি, তাহলে এক হালি সমান কত? এক হালি এখানে 22 নম্বর, এক হালি সমান হচ্ছে 4টি, তাহলে 4টি ডিমের দাম 4টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। একটি ডিমের দাম কত? 48/4, অতএব 9টি ডিমের দাম 48 গুণন 9 নিচে 4, তাহলে এখানে 4 দিয়ে কাটি 4 কে 4 4 দুগুণা 8 4 9 48, আর 9 দুগুণা 18 8, তাহলে 1 9 গুণা 10 108, তাহলে 108 টাকা। 9টি ডিমের দাম হচ্ছে 108 টাকা। এরপরে 23 নম্বর বলছে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 1 মিটার, তাহলে বাক্সটির আয়তন আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার গুণন প্রস্থ হচ্ছে 1.5 মিটার গুণন উচ্চতা হচ্ছে 1 মিটার। যদি আমরা এখানে গুণ করি তাহলে এটা আসতেছে মিটার যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে এখানে গুণ করলে 3 আসছে, 3 ঘন মিটার হবে, আয়তনের ক্ষেত্রে ঘন হবে, তাহলে এখানে উত্তর হচ্ছে 3 ঘন মিটার। এরপরে 24 নম্বর হচ্ছে 1 মিটার কত ইঞ্চি? 1 মিটার হচ্ছে 39.37 ইঞ্চি। 1 মিটার 24 নম্বর হচ্ছে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এরপর 25 নম্বর যেটা বলছে 1000-এর 12% কত? তাহলে 1000-এর 12%, তাহলে 12/100, তাহলে এখানে 2 শূন্য এখানে 2 শূন্য কাটা, তাহলে 12 করে 12 আর 1 শূন্য 120, তাহলে উত্তর হচ্ছে 120। এরপরে এখানে রয়েছে 26 নম্বর হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা? 26 নম্বর উত্তর ক হচ্ছে 2, এটা মৌলিক সংখ্যা।
আর 27 নম্বর, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 27 নম্বর, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান সমান হচ্ছে দুই সমকোণ, 180 ডিগ্রি সমান দুই সমকোণ। 28 নম্বর হচ্ছে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 5:7 হলে, ক্রয়মূল্য 5, বিক্রয়মূল্য 7, লাভের পরিমাণ শতকরা কত? তাহলে লাভের পরিমাণ শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে এখানে 28 নাম্বার, তাহলে বিক্রয়মূল্য যেহেতু 7, বিক্রয়মূল্য থেকে আরো ক্রয়মূল্য বিয়োগ করব, 7 থেকে 5 বিয়োগ করলে 2 আসে, তাহলে আমাদের লাভ হলো কত? 2। তো এখন 5 টাকায় লাভ হয়, 5 টাকায় লাভ হয়, দেখতে হবে 5 টাকায় লাভ হয় 2 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 2/5, অতএব 100 টাকায় লাভ হয় 2 গুণন 100, নিচে হচ্ছে 5, 5 200, 100, 20 দুগুণা 40, এই 40%, উত্তর হচ্ছে 40, উত্তর হচ্ছে 40%। 29 নাম্বার বলছে x + y = 7, xy = 6 হলে x² y² এর মান কত? 29 নাম্বার, 29 নাম্বার এখানে দেওয়া আছে কি x + y = 7 এবং x ও y = 6, তাহলে x² + y² মান কত? তাহলে x² + y² সূত্রটা হচ্ছে a + b² - 2ab, তাহলে এখানে a + b² সূত্র হচ্ছে কি, এ মান হচ্ছে কত? 7, 7 এর উপরে স্কয়ার হবে -2, আর x এর মান হচ্ছে 6, তাহলে 7 7 49, 7 দুগুণে 12, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7, আর এখানে 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এখানে উত্তর হচ্ছে 37। এরপরে 30 নাম্বার হচ্ছে একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হলো 120 টাকা। 20% হারে লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য কত? তাহলে যেহেতু এখানে, তাহলে এখানে 30 নাম্বার ক্রয়মূল্য, এখানে ক্রয়মূল্য 100 টাকা, যদি 20% লাভে, তাহলে বিক্রয়মূল্য হচ্ছে, বিক্রয়মূল্য 20% লাভে বিক্রয়মূল্য হবে 120 টাকা। তাহলে এখানে পার্থক্য, তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে 120 থেকে যদি আমরা 100 বাদ দিই, তাহলে এখানে 20, তাহলে পার্থক্য 20 হলে, পার্থক্য অথবা কি বেশি, যে বেশি 20 হলে, বেশি 20 হলে পার্থক্য 20 অথবা বেশি 20 হলে বিক্রয় মূল্য, তাহলে এখানে লিখতে হবে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে বেশি 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120/20, অর্থাৎ বেশি হচ্ছে এখানে যদি 120 টাকা যদি হয়, 120 টাকা যদি বেশি হয়, তাহলে বিক্রয় মূল্য হবে, তাহলে 120 গুণন 120, নিচে হচ্ছে 20, তাহলে 0 0 কাটা 6 দুগুণ 12, তাহলে এখানে 6 0 0 6 দুগুণ 12 2, তাহলে 1 720 টাকা, এর উত্তর হচ্ছে 720 টাকা। এরপর 31 ত্রিভুজের 31 নম্বর, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর হবে। তাহলে এখানে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর, ত্রিভুজ একটা, তাহলে ত্রিভুজের মনে করো এ আর বি, তাহলে এ দুইটা বাহুর, তাহলে বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর, তাহলে মনে করো এখানে বিটা বড় আর এটা একটু ছোট, তাহলে এখানে যদি আমি এ বাহু থেকে
বি বাহু বিয়োগ করি, তাহলে আমার ফলাফলটা আসতেছে এতটুকু। এখন এই ফলাফলটা আসতেছে। এখন এই ফলাফলটা সি বাহু যে আছে, সি বাহুর থেকে কি, সি বাহুর থেকে যে ফলাফলটা আসলো এতটুকু, সেটা সি বাহু থেকে কি ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম। এরপরে আসি 32 নাম্বার, 450 টাকার 5% কত? 32 নাম্বার, 32 নাম্বার 450 টাকার 5%, 5/100। তাহলে এই শূন্য কাটা, আর 5 দুগুণা 10, উপরে 45, নিচে 2। তাহলে এখানে ভাগ দিই, 45কে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে 22 দুগুণা 44, এক নামে দশমিক, শূন্য, তাহলে এখানে 5 দুগুণা 10, তাহলে 22 পয়েন্ট। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 22.5, 22.5 বা 22.5 উত্তর। এরপরে হচ্ছে 33 নাম্বার, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। তেত্রিশ নম্বর, কোনো সংখ্যার দ্বিগুণ, যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এখানে 2x, x একটা সংখ্যা, এর সাথে দ্বিগুণ হচ্ছে 2x, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে যদি আমরা 5 যোগ করি, 5 যোগ করলে যোগফল হবে 17। তাহলে 2x ঠিক থাকলো, 17 এর পাশে +5 বসে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে 2x ইকুয়াল 12 + 17, তাহলে এখানে 12 থাকে, তাহলে x এর মান আসতেছে 6। তাহলে এখানে যে দ্বিগুণের সাথে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে কি 6। এরপরে 35 নাম্বার, সামুদ্রিকের সব কোণের সমষ্টি কত? তাহলে সামুদ্রিক, তার মানে সামুদ্রিক একটা চিত্র আঁক করি। 35 নাম্বার, সামুদ্রিকের দুটি বাহু সমান্তরাল। হ্যাঁ, আর সামুদ্রিকের সব কোণ, এই 4টা কোণ যে আছে, এই 4টা কোণই হচ্ছে সমষ্টি হচ্ছে, 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে হচ্ছে 180 যোগ 180, তাহলে 180 হচ্ছে কত সমকোণ? 2 সমকোণ, যোগ এখানে 180 2 সমকোণ, সমমোট কত হলো? 4 সমকোণ। এখানে সামুদ্রিক হচ্ছে 4 সমকোণ। এরপরে 36 নাম্বার হচ্ছে বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে 4 গুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয় কত গুণ? তাহলে বৃত্তের ব্যাস, একটা বৃত্ত, এটা হচ্ছে 36 নাম্বার, 36 নাম্বার হচ্ছে বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে 4 গুণ হলে, তাহলে বৃত্তের ব্যাস আমরা জানি যে বৃত্তের ব্যাস হচ্ছে কি 2r। তাহলে এই 2r যদি বৃদ্ধি পেয়ে 4 গুণ হলে, তাহলে এখানে আমরা 4 গুণ করে দিই, তাহলে এখানে গুণ করে দিলে কত হচ্ছে? 4 দুগুণা 8, 8r, তাহলে 8r বৃদ্ধি পেয়ে ব্যাস হলো বৃত্তের ব্যাস। তাহলে এটাকে যদি আমরা ব্যাসার্ধ করি, তাহলে 2 দিয়ে ভাগ দিব, তাহলে অ্যান্সার আসতেছে কত? 4r। এখন 4r এর ক্ষেত্রফল করব, তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে, তাহলে নতুন যে বৃত্তটা হবে তার ক্ষেত্রফল হবে পাই আর এস, পাই ব্যাসার্ধ স্কয়ার, পাই ব্যাসার্ধ স্কয়ার। এখানে পাই নতুন যে ব্যাসার্ধ বের হলো সেটা কত? 4r। তাহলে 4r এর উপর কি হবে? স্কয়ার হবে। তাহলে 4r এর উপর স্কয়ার যদি হয়, তাহলে এখানে কত হচ্ছে? 4×16, তাহলে এখানে 16 পাই আর স্কয়ার। তাহলে এখানে কত গুণ বৃদ্ধি পেল? আগের যে ক্ষেত্রফলটা ছিল পাই আর স্কয়ার, তাহলে এখানে পাই আর স্কয়ার আগের ক্ষেত্রফল, আর নতুন ক্ষেত্রফল 16 পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার পাতাতে কত গুণ বৃদ্ধি পেল? 16 গুণ বৃদ্ধি পেল। এরপরে 37 নাম্বার, ধানের চাল ও তুষের অনুপাত। 37 নাম্বার, ধানের চাল 37 নম্বর, ধানের চাল ও তুষের অনুপাত 4:1। তাহলে ধানের চাল 4, তুষ হচ্ছে 1, এতে শতকরা কি পরিমাণ তুষ থাকে? তাহলে চাল হচ্ছে 4, তুষ হচ্ছে 1, তারপরে এখানে বলছে এতে শতকরা কি পরিমাণ তুষ থাকে। তাহলে এখানে 4 আর 1 যোগ করলে আমাদের মোট সমষ্টি হচ্ছে কত? 5।
তাহলে 5টা হবে নিচে, আর যেহেতু তুষ কত 1, তুষের যেহেতু পরিমাণ বের করতে বলছে তাহলে তুষটা উপরে থাকবে, গুণন যেহেতু এখানে শতকরায় বের করতে বলছে এই জন্য 100 গুণ, তাহলে 5/100, তাহলে এখানে উত্তর বের হচ্ছে 20%। এরপরে আসে 38 নাম্বার। 38 নাম্বার বলছে একটি চাকা ঘন্টায় 1000 বার ঘুরে, তাহলে ঘন্টায় 1000 বার ঘুরে 72 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে। তাহলে 1 ঘন্টা সমান সমান আমরা জানি যে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে 3600 সেকেন্ডে ঘুরে 1000 বার, 1000 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কম, তাহলে উপরে 1000, নিচে হচ্ছে 3600। এরপরে যদি এখানে বলছে 72 সেকেন্ডে, তাহলে হবে 72 সেকেন্ডে ঘুরে কতবার, তাহলে উপরে 1000 গুণন 72, নিচে হচ্ছে 3600, তাহলে এই 2 শূন্য কাটা, আর 36 দুগুণা 72, 10 দুগুণা 20 বার, তাহলে 72 সেকেন্ডে ঘুরবে 20 বার। এরপরে হচ্ছে 39 নাম্বার। 39 নাম্বার বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার, এর পরিসীমা কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার ইকুয়াল কত 400, তাহলে a স্কয়ার ইকুয়াল 20 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে কত হচ্ছে 400, তাহলে স্কয়ার বাদ দিলে a ইকুয়াল হচ্ছে 20, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, অতএব এর মান যেহেতু 20, 4 এর সাথে 20 গুণ করে দিলাম, 4×20 = 80, তাহলে 80 মিটার। এরপরে 40 নাম্বার। 40 নাম্বারটা কি বলছে যে দুইটি সংখ্যার অনুপাত 5:60, তাদের যোগফল 216, বড় সংখ্যাটি কত। তাহলে 40 নাম্বার দুইটি সংখ্যার অনুপাতে 5x যোগ 7x, x ধরলাম কারণ অনুপাতের সাথে x লাগালে একটা পরিমাণ হয়ে যায়, তাহলে 5x এবং 7x সমান সমান কত হলো 7 5 12x, তাহলে এই 12x সমান সমান হচ্ছে 12x সমান সমান হলো 216, তাহলে x ঠিক থাকলো, তাহলে এখানে গুণ হয়ে যাবে 216/12, তাহলে এখানে 12 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 দুগুণা 12, 3 6 18, 18 19 20 21, তাহলে এখানে 3 6 18 19 20 21 330, 6 6 36, তাহলে আবার যদি কাটা যায় 18 দুগুণা 36, তাহলে x এর মান আসলো 18। তাহলে এখানে বড় সংখ্যাটি, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে কি বড় সংখ্যাটি হচ্ছে 7x, তাহলে এখানে 7 এর সাথে আমরা কত 18 গুণ নেব, তাহলে 7 আসছে 56, 6 হলো 5, 7 7 7 5 12, তাহলে 126, এটা হচ্ছে অ্যান্সার।